এভরিওয়ান, আজকে তোমাদের সাথে খুব সহজভাবে ইনস্ট্যান্ট ধোকলা রেসিপি করে দেখাবো। বানানো যতটা সহজ, ভেতর থেকে হয় ভীষণ সফট এবং জালিদার। তোমরা চাইলে এদিকে সকালের জলখাবারও খেতে পারো। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি 1 কাপের মতো বেসন, 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো একদম ভালোভাবে চেলে নেব। এই চেলে নেওয়ার ব্যাপারটা কিন্তু ভীষণ ম্যান্ডেটারি, না হলে কি হবে, ভেতরে যখন দানা দানা থাকবে তখন কিন্তু ধোকলার ভেতরে যে সফট স্পঞ্জি ব্যাপার সেটা কিন্তু ঠিকঠাক তৈরি হবে না। টেস্টটিকে একটু ব্যালেন্স রাখার জন্য আমি 1/2 চামচের মতো চিনি অ্যাড করে দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো আর ভালোভাবে ব্যাটারটিকে মেশাতে থাকবো। এখানে আমার ব্যাটারটিকে রেডি করতে মোটামুটি 3/4 কাপের মতো জল লেগে গেছে। তবে বেসনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এই জলের মেজারমেন্টটি কমা বাড়া হতে পারে। বেসনের সাথে আমি সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটিকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যতক্ষণে এটি রেস্টে থাকবে ততক্ষণে আমরা ধোকলার সাথে খাওয়ার জন্য যে চাটনিটি হয় সেটি রেডি করে নেব। এর জন্য আমি প্রায় 2 ঘন্টা আগে তেঁতুলগুলিকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলগুলিকে গরম জলের মধ্যে ভিজে রাখলে দেখবে খুব সহজেই তেঁতুলের পাল্পগুলি বেরিয়ে আসে। আমি একটু বেশি পরিমাণে তেঁতুল নিয়েছি, কারণ এই টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনিটি আমার তো ভীষণ ফেভারিট। সিঙ্গারা বলো, দই বড়া বলো, পাপড়ি চাট বলো, সব কিছুর সাথে এই টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনিটি ভীষণ ভালো লাগে। তেঁতুলের পাল্পগুলিকে আমি খুব সুন্দরভাবে বের করে নিয়েছি, আর ভেতরে যে বীজগুলি থাকে সেগুলিকেও বাদ দিয়ে দিয়েছি। কিন্তু তাছাড়াও যে এক্সট্রা বিভিন্ন রকমের নোংরা থাকে সেগুলিকে বাদ দেওয়ার জন্য আমি একটি ছাঁকুনের সাহায্যে তেঁতুলের পাল্পগুলিকে ছেঁকে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা স্মুথ তেঁতুল গোলার জল রেডি হয়ে গেছে। এতক্ষণে 10 মিনিট হয়ে গেছে। ধোকলার ব্যাটারটিও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে 1 প্যাকেট ইনোর সাথে 1 চামচ জল অ্যাড করে ব্যাটারটিকে ভালোভাবে মিক্সড করে নেব। এক্ষেত্রে তোমরা ইনোর পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারো। ইনো দেওয়ার ফলে দেখো ব্যাটারটি কতটা পরিমাণে ঘন হয়ে গেছে। এবার এটিকে স্টিমে বসানোর পালা। ধোকলাটিকে স্টিমে বসানোর জন্য আমি এখানে একটি উঁচু কানাযুক্ত থালা নিয়েছি। থালার মধ্যে একটু অয়েল ব্রাশও করে নিলাম, যাতে ধোকলাটি স্টিম হয়ে যাবার পর খুব ইজিলি বেরিয়ে চলে আসে। তোমাদের কাছে যদি এরকম টাইপসের থালা না থাকে, তোমরা এর পরিবর্তে কেক বেকিং এর মোল্ড অথবা টিফিন কৌটো ব্যবহার করতে পারো। অন্যদিকে জল একদম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে ধোকলার ব্যাটারটিকে স্টিম হওয়ার জন্য বসিয়ে দেব। এটিকে আমি 20 মিনিটের জন্য স্টিম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমরা ধোকলার যে মিষ্টি মিষ্টি চাটনি হয় সেটি রেডি করে নেব। তার আগে আমি এটিকে পাশের ওভেনে ট্রান্সফার করে দিই। ততক্ষণে এটি এখানে স্টিম হতে থাক। আমরা এই পাশে চাটনিটি রেডি করে নেব। এর জন্য একটি কড়াই গরম হতে বসিয়ে দিচ্ছি। এর জন্য কড়াইতে আমি প্রথমে 1 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। ফোড়নে কিছুটা পরিমাণে গোটা জিরে, মৌরি আর হিং দিয়ে দিলাম। এবারে ওই আগে থেকে রেডি করে রাখা তেঁতুল গোলা জলটি দিয়ে দেব। এবারে একে একে রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, ধনে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। চাটনিটি ভালোভাবে ফুটে একটু কমে এলে 3 চামচের মতো চিনি আর 2 চামচের মতো গুড় অ্যাড করে দিলাম। এই গুড় দেওয়ার ফলে চাটনির কালারটি দেখবে খুব সুন্দর হবে, বেশ লাল লাল টাইপসের চলে আসবে। টেস্টটিকে ব্যালেন্সে রাখার জন্য 1 চিমটি লবণও অ্যাড করে দিলাম। আমাদের চাটনি একদম রেডি হয়ে গেছে। ধোকলাটিকে স্টিম দেওয়া 20 মিনিটের মতো হয়ে গেছে। এবারে একটি কাঠির সাহায্যে চেক করে দেখছি, যদি কাঠির গায়ে কোনো রকমের ব্যাটার লেগে না থাকে তখনই বুঝতে হবে ধোকলাটি একদম স্টিম দেওয়া হয়ে গেছে। ধোকলাটি হালকা ঠান্ডা হতে থাক। ততক্ষণে আমরা ধোকলার উপরে যে চিনির জলটি দেওয়া হয় সেটি রেডি করে নেব। এর জন্য প্যানে 1 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে ফোড়নে কিছুটা পরিমাণে সরিষা, কারি পাতা আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা নেড়েচেড়ে নিয়ে 1 কাপের মতো জল অ্যাড করে দিয়ে ভালোভাবে ফুটতে দিলাম। 3 চামচের মতো চিনি অ্যাড করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ধোকলার উপরে দেওয়ার জন্য চিনির জল। আমি কিন্তু একটু লেবুর রসও দিয়েছিলাম, তবে আমার শুটটি নিতে একদম মিস হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই একটু লেবুর রস দেবে।
এতক্ষণে ধোকলাটি আমাদের হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটিকে ডিমোল্ড করার পালা। তাই সাইডের দিকে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে খুব ইজিলি বেরিয়ে আসে। এবারে এটিকে অন্য একটি প্লেটে নিয়ে পুরো উল্টিয়ে দিলাম। উপরের দিকে হাতের সাহায্যে একটু থাপড়িয়েও দিলাম যাতে খুব ইজিলি ধোকলাটি উঠে আসে। অয়েল ব্রাশ করার ফলে দেখো কত সুন্দরভাবে থালা থেকে উঠে এসেছে, কোনো রকমের কিছু থালাতে আর পড়ে নেই। ইনো দেওয়ার ফলে দেখো ধোকলাটির কোয়ান্টিটি বেড়ে পুরো ডাবল হয়ে গেছে। এবার এটিকে একটি ছুরির সাহায্যে একদম চৌকো চৌকো করে কাট করে নেব। দেখো ইনো দেওয়ার ফলে ধোকলাগুলি কতটা সুন্দর হয়েছে, ভীষণ সফট এবং বাউন্সি, আর ভেতরের প্রত্যেকটা জালি খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এর মানে আমাদের ধোকলা একদম পারফেক্টলি কুক হয়েছে। এবারে ধোকলাটির ওপরে ওই আগে থেকে করে রাখা চিনির জলটি অ্যাড করতে থাকবো। কিছুক্ষণ পরে নোটিশ করলে দেখবে ধোকলাটি চিনির রসটিকে পুরোপুরিভাবে অ্যাবসর্ব করে নিয়ে আরও সফট হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বিকেলের নাস্তা, এই নরম তুলতুলে ধোকলা জাস্ট জমে যাবে। আর তার সাথে যদি টক ঝাল মিষ্টি এই তেঁতুলের চাটনিটি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।